আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা এই অধ্যায়টির ৪৮ পৃষ্ঠা দলগত কাজ ৩ নিয়ে আলোচনা করব। আর এই দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দলগত কাজ 3-এর লেখাগুলোতে বলা হয়েছে। এখন আমরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে আলোচনা করি। এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয় নিয়ে আলোচনা করি। এরপর নিচের চিত্রের মতো চিত্র এঁকে পোস্টার পেপারে আমাদের করণীয়গুলো লিখে দেয়ালে টানিয়ে রাখি। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে, আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে আমাদের করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এরপর নিচের চিত্রের মতো চিত্র এঁকে পোস্টার পেপারে আমাদের করণীয়গুলো লিখে দেয়ালে টানিয়ে রাখি। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি চিত্র দেওয়া হয়েছে, আর এর উপরে তোমাদেরকে বলা হয়েছে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকারে আমাদের করণীয়গুলো। তোমাদেরকে এখানে প্রথমে লিখতে হবে ব্যক্তিগত ক্ষেত্র, এরপরে লিখতে হবে সামাজিক ক্ষেত্র, এরপরে লিখতে হবে রাষ্ট্রীয় ক্ষেত্র। তোমরা কিভাবে এই কাজটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনাতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকারে আমাদের করণীয়গুলো কী কী তা আমি এখানে লিখে নিয়েছি। এখানে তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি ব্যক্তিগত ক্ষেত্রে। ব্যক্তিগত ক্ষেত্রে একজন ব্যক্তি তার ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার প্রদান করবে। এক্ষেত্রে ব্যক্তি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সর্বদা বজায় রাখবে, রাষ্ট্রের আইন মেনে চলবে এবং আইন বহির্ভূত কোনো কাজ করবে না, নিয়মিত কর প্রদান করবে, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবে না, জাতীয় সম্পদের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করবে, দেশের প্রয়োজনে নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত হতে হবে। এসব বিষয় মেনে চলার মাধ্যমে ব্যক্তি তার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে পারবে। এরপরে আমরা দেখে নিই সামাজিক ক্ষেত্রে। সামাজিক শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বোধ একটি রাষ্ট্রকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য সামাজিক ক্ষেত্রে বেশ কিছু করণীয় রয়েছে, যেমন সামাজিক মূল্যবোধ মেনে চলা, সামাজিক শৃঙ্খলা মেনে চলা, মুক্তিযুদ্ধের চেতনা সদা জাগ্রত রাখা, অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা, জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সমাজে একে অপরের কল্যাণে এগিয়ে আসা এবং সমাজের স্বাধীনতা ও সাম্যের চর্চা অব্যাহত রাখা। এরপর আমরা দেখে নিই রাষ্ট্রীয় ক্ষেত্রে। রাষ্ট্রের জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য নিজ স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য প্রয়োজনীয় কার্যাবলী, সঠিক আইন প্রণয়ন, আইনের দৃষ্টিতে সাম্য প্রতিষ্ঠা এবং আইনের সঠিক প্রয়োগ করতে হবে। জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য রাষ্ট্রকে সঠিক ও সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনা সম্পাদন ও বাস্তবায়ন করতে হয়। জাতীয় স্বার্থের উপরে যাতে কোনো প্রকার হুমকি না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। দেশ এবং দেশের বাইরে উত্থাপিত যে কোনো দ্বন্দ্বের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কর্মপন্থা নির্ধারণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য কি কি করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ৪৮ পৃষ্ঠার দলগত কাজ 4 নিয়ে আলোচনা করব, আর এই দলগত 4টিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।